সীমান্ত শহর বেনাপোল, যেখানে দেশের প্রান্ত ছুঁয়ে থাকা জনপদ আর প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সংযোগ। আজ সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের যাত্রা রূপসী বাংলা এক্সপ্রেসে। এই ট্রেন শুধু পথ চলার বাহন নয়, এটি ইতিহাস আর মানুষের আবেগ বহন করে। এক পাশে গ্রাম বাংলার ছায়াঘেরা মাঠ, অন্য পাশে সময়ের হাতছানি। এই পথ ধরেই এগিয়ে চলা রাজধানী ঢাকার দিকে। চলুন রেলপথের এই গল্পের সাথে মিশে যাই, যেখানে প্রতিটি স্টেশন, প্রতিটি মুহূর্ত এক একটা স্মৃতি ধরে রাখার মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের খুবই ব্যস্ততম স্থলবন্দর বেনাপোলে। আর আজ যাত্রা করছি বেনাপোল থেকে রাজধানী ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ট্রেন নাম্বার 827 আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে। এই ট্রেনটি যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রা করেছিলাম। আর আজ আবারও যাত্রা হবে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজছে বিকাল 3:06। আমাদের ট্রেন বেনাপোল থেকে ডিপারচার নেওয়ার কথা 3:25। তো ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশের পর আপনাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। 65 সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করছে আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। দেখতে পাচ্ছি ট্রেনটির বহরে 6550 সিরিয়াল নাম্বার লোকোমোটিভের। আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভকে। এটা একটা 65 সিরিজের লোকোমোটিভ, আর লোকোমোটিভ নাম্বার 6550। আমাদের ট্রেন এতই লম্বা, লোকোমোটিভ কিন্তু যে প্ল্যাটফর্মের বাইরে চলে আসছে। ওরে গরম রে ভাই, কি বলবো। তো চলুন এবার আমরা একটু আমাদের ট্রেনের যে কোচগুলো রয়েছে, কোচগুলোর সাথে বা আসনগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। গরমে আমি একদম শেষ, জীবন বেরোয় যায় অবস্থা, মারাত্মক লেভেলের গরম। এটা হচ্ছে নিও বগি। আপনারা নন এসি শোভন চেয়ারে পেয়ে যাচ্ছেন সুন্দর লেদারের কাভার দেওয়া সিট, সেই সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার ব্যবস্থা, ফ্যান ও লাইটের সুইচ, সাথে একটি হ্যান্ড রেস্টের গিয়ার রয়েছে যা দিয়ে সিটকে সামনে পেছনে হেলানো যায়। সেই সাথে সাথে এখানে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং দুই পাশে পেয়ে যাচ্ছেন লাগেজ রাখার স্থান, সেই সাথে ফ্যান, লাইট ও সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। থেকে শুরু করে 46 নম্বর সিট যেগুলো, এগুলো হচ্ছে ঢাকামুখী ও বেনাপোল বিমুখী। আর এর বাইরে যে সিটগুলো রয়েছে অর্থাৎ শেষের দিক থেকে, সেগুলোতে আপনি যদি বসে যান আপনার উল্টো হয়ে বসে যেতে হবে। বর্তমানে আমি রয়েছি রূপসী বাংলা এক্সপ্রেসের যে স্নিগ্ধা শ্রেণী রয়েছে, স্নিগ্ধা শ্রেণীর কোচে। এখানে আপনারা বরাবর চিরচেনা সেই চাইনিজ কোচ যেমন হয়ে থাকে, উপরে একটি কাভার দেওয়া আছে সিটের, সেই সাথে সাথে এখানে ঘাড়ের এখানে আপনাদের ছোট একটি কুশান পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা শুইতে পারবেন। সাথে ভেলভেটের কাভার দেওয়া সুন্দর নরম সিট, হাতের সাথে এখানে আপনারা একটি গিয়ার পেয়ে যাচ্ছেন যা দ্বারা সিটকে সামনে পেছনে হেলাইতে পারবেন। সেই সাথে সুন্দর একটি উইন্ডো এবং ফ্যান ও লাইট সুইচ এখানে দেখতেছি না, এখানে আছে হচ্ছে চার্জিং পোর্ট। আর ফ্যান ও লাইটের সুইচ এখানে হচ্ছে উপরের দিকে, আর জানালার জন্য
ঢেকে দেওয়ার জন্য কাভার আছে, সেই সাথে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, ফ্যান, লাইট ও সেন্ট্রাল এসি, সেই সাথে সাথে সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন এখানে সিসিটিভি ক্যামেরা। মানে আমাদের যে ব্রড গেজের চাইনিজ রেকগুলো যেমন হয়ে থাকে ঠিক আমরা স্নিগ্ধা শ্রেণীতে সেরকমই পেয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটি ডোর পেয়ে যাচ্ছেন, আর প্রবেশের পর বাইরে পাচ্ছেন সুন্দর একটি করিডোর, যেটা দিয়ে আপনারা হাঁটাচলা করতে পারবেন। একটু প্লিজ সাইড। আর এই করিডোরের সাথে কিন্তু সুন্দর জানালার সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এই কেবিনের ভিতর প্রবেশ করলে উপরে দেখতে পারবেন শোয়ার ব্যবস্থা রয়েছে, আপার বার্থ, আর নিচে রয়েছে হচ্ছে লোয়ার বার্থ। সেই সাথে সাথে এখানে আপনারা চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন, ফ্যান ও লাইটের সুইচ। আর এই যে রাত্রেবেলা এটা বার্থ হিসেবে যায়, তবে এই ট্রেনটির বার্থ হিসেবে যায় না। আর এখানে হচ্ছে একটি ফোল্ডিং টেবিল পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে নিচে রয়েছে ডাস্টবিন, জানালা, লাগেজ রাখার স্থান। উপরের দিকে রয়েছে রিডিং লাইট, ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য সকেট। এপাশে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, উপরে আছে সেন্ট্রাল এসি, লাইট, এপাশে ফ্যান পেয়ে যাচ্ছেন, এবং এ সাইডে ওঠার জন্য উপরে সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। আপনাদের আর নতুন করে ডাবল কেবিন দেখাইলাম না, সিঙ্গেল কেবিনে যা পাচ্ছেন ডাবল কেবিনে ঠিক তার দ্বিগুণ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ওইখানে হচ্ছে 4 জনের শোয়ার ব্যবস্থা আছে। যাই হোক, আমাদের ট্রেন ছাড়তে বাকি আর 3 মিনিট, 3টা বেজে 25 মিনিটে রূপসী বাংলা এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার কথা। উমবগির সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার কার। পাওয়ার কারে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন উজুখানা, যেখান থেকে আপনারা উজু করে একটু সামনের দিকে গেলেই সালাত আদায়ের স্থান পেয়ে যাবেন। এটা হচ্ছে সালাত আদায়ের স্থান, সুন্দর পরিষ্কার। সালাত আদায়ের স্থানে উপরের দিকে 2টা ফ্যান পেয়ে যাচ্ছেন, সেই সাথে লাইট ও মাইক রয়েছে, যা দ্বারা অ্যানাউন্সমেন্ট শুনতে পারবেন। বেশ সুন্দর। আর সালাত আদায়ের স্থানেও আপনারা ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা এবং ফ্যান ও লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে সামনে গেলে আমাদের ট্রেনের পাওয়ার কার, এখান থেকে আমাদের সম্পূর্ণ ট্রেনকে পাওয়ার দেওয়া হয়। এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে হচ্ছে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে এবং হাই কমোড রয়েছে। ভিতরে প্রবেশ করি, প্রবেশ করলেই প্রচুর দুর্গন্ধ। ডোর লক করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ইংলিশ স্টাইল হাই কমোড রয়েছে, সেই সাথে এপাশে একটি মিরর পেয়ে যাচ্ছেন। বেসিন আছে এখানে, কিন্তু সে বেসিনের যে ট্যাপ পাচ্ছি না আমরা এখানে। টিস্যু নেই, সাবান নাই, বদনা দেখতে পাচ্ছি, এবং তীব্র গরম। বলা চলে টয়লেট কোয়ালিটি 10-এর ভিতর 5 পাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ঘড়িতে সময় 3টা বেজে 26 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল বেনাপোল থেকে তার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। আমরা নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বে এরপর বেনাপোল ছাড়ছি। আমাদের ট্রেনটির নেতৃত্বে আজ রয়েছে 65 সিরিজের লোকো। আমার একদম অপছন্দের লোকো বলা চলে। আমার আশা ছিল অন্তত 66 সিরিজের লোকো দিয়ে ট্রেনকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হবে। আমি যে লোকো পাইলট রয়েছে তার সাথে কথা বললাম, তো সে আমাকে কোনো সঠিক তথ্য দিতে পারলো না যে লোকো চেঞ্জ হবে কি না। আশা রাখছি যশোর থেকে লোকো চেঞ্জ করা হবে। নিজের আসনে গিয়ে বসে এরপর আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। আর এই রূপসী বাংলা এক্সপ্রেসের কিন্তু নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর খুবই সুনাম রয়েছে। দেখা যাক আমাদের 65 সিরিজের লোকও কি নির্ধারিত সময়ের আগেই আমাদের ট্রেনকে ঢাকা অবধি টেনে নিয়ে যাইতে পারে কিনা।
আমরা নাভারন রেলওয়ে স্টেশন থ্রুপাস যাচ্ছি। নাভারন এই ট্রেনটা কিন্তু আসলে ঐতিহাসিক ট্রেন, কারণ একদম দেশের শেষ প্রান্ত থেকে দেশের রাজধানীর মধ্যে চলাচলকারী ট্রেন। গাছে আম দেখতে পাচ্ছেন, চারপাশে পুরো আমে টয়টম্বুর, তবে আমার ক্যামেরা এখান থেকে টান লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু এই মুহূর্তে গদখালিতে, আমার সামনে গদখালি রেলওয়ে স্টেশন। গদখালি কিন্তু বাংলাদেশের ভিতরে ফুলের জন্য খুবই বিখ্যাত, আর আমরা গদখালি স্টেশনই পার করছি। এই যে গদখালি সীমানা পিলার দেখতেই পাচ্ছেন সামনে, এগুলো কিন্তু সব ফুল বাগান, সব গোলাপ বাগান, কি সুন্দর লাগতেছে। আর শীতের মৌসুমে যদি আসেন তাহলে তো কথাই নাই, পুরো অসাধারণ। সামনেই সবগুলো ফুল গাছ। বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয় গদখালিকে। দেশের অধিকাংশ ফুলই এই গদখালি থেকে বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। আমরা এই মুহূর্তে পার করছি মাইকেলের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা যারা পড়ছেন তারা আসলে এই নদীর মানে বুঝতে পারবেন আমি কি বোঝাইতে চাইছি। ওয়েলকাম টু ঝিকরগাছা রেলওয়ে স্টেশন। আমরা ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থ্রুপাস যাব। আর সামনে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মোংলা কমিউটার ট্রেন ঝিকরগাছা স্টেশনে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা ঝিকরগাছা স্টেশন থ্রুপাস যাব। আর মোংলা কমিউটারও দেখতে পাচ্ছি 65 সিরিজের লোকো। জাস্ট কি পরিমাণ যাত্রী দেখুন। মোংলা কমিউটার। এনারাও ভিডিও করতেছে। আর ওই দূরে দেখা যায় ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের যেই সীমানা পিলার বা নেম প্লেট ছিল সেই নেম প্লেট। ইন্টারসিটি রূপসী বাংলা এক্সপ্রেস থ্রুপাস ঝিকরগাছা রেলওয়ে স্টেশন। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা যশোর জংশন স্টেশনে পৌঁছে যাব। যশোর জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা। ওয়েলকাম টু যশোর রেলওয়ে জংশন। প্রিয় দর্শক, ঘড়িতে বাজছে 4টা বেজে 13 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। কি পরিমাণ যাত্রী দেখছেন যশোরে, কি পরিমাণ যাত্রী। পুরে বাবা, যাত্রীতে পুরো ঠাসা তো স্টেশন। ট্রেন এখান থেকে আশা করছি ভরে যাবে। প্রিয় দর্শক, আমরা বেনাপোল থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর এই যশোর জংশনে এত পরিমাণ যাত্রী আজকে কি আর বলবো, দেখতেই তো পাচ্ছেন আমার চারপাশে পুরো যাত্রীতে ভরা আর কি। আর যে সকল দর্শক যশোর থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পুরো ঠাসা যাত্রীতে আর কি। আর আমাদের লোকও এখান থেকে চেঞ্জ হচ্ছে না,
তার মানে ঢাকা অবধি আমাদের ট্রেনকে 65 সিরিজের লোকই টেনে নিয়ে যাবে। আশা করতেছি তারপরেও আমরা নির্ধারিত সময়েই পৌঁছাবো ঢাকাতে। ঘড়িতে সময় 4:22। নির্ধারিত সময় থেকে আরও কিছুটা বেশি যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ডিপারচার নিচ্ছে যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর যশোর ছাড়ার পর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশন। দূরে দেখতে পাচ্ছেন যশোর জংশনের সীমানা পিলার, আর আমরা ছেড়ে যাচ্ছি যশোর। আমার কাছে আমাদের এদিকের ব্রডগেজ ট্রেনের যে মজা, মিটার গেজে গেলে ওই মজা কখনোই পাওয়া যায় না। আজ রাতে যদিও আমি মিটার গেজ দেশের প্রথম ট্রেন আন্তনগর মহানগর এক্সপ্রেসে যাত্রা করব। আশা রাখছি এই ভিডিওর পর অথবা মহানগরের পর এই ভিডিও পাবেন। আর যে দর্শক এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আপনি দুটি ভিডিওই দেখছেন ইতিমধ্যে, হয় দেখেছেন নয়তো বা দেখবেন। রাইট নাও আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলার স্পিড ঘন্টায় 80 কিলোমিটার। ছোট্ট একটি কাট নিচ্ছে আমাদের ট্রেন। ওয়েলকাম টু রূপদিয়া। আমরা এই মুহূর্তে থ্রুপাথ যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেসের রূপদিয়া রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নেই। যেহেতু আমাদের ট্রেনে 65 সিরিজের লোকও রয়েছে, এই জন্য স্পিড কিন্তু ততটা ভালো পাচ্ছি না। ম্যাক্স স্পিড একবার পাইছিলাম কয়েক সেকেন্ডের জন্য 80 কিলোমিটার পার আওয়ার। যাই হোক, আশা রাখছি তারপরেও নির্ধারিত সময় ঢাকাতে পৌঁছাবে। ওয়েলকাম টু পদ্মবিলা জাংশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি যশোর জেলার পদ্মবিলা জংশন। দুর্দান্ত গতি আমাদের ট্রেনের, দুর্দান্ত গতি। বেশ স্পিডের সাথে আমরা পার করলাম পদ্মবিলা জংশন। ওয়েলকাম টু নড়াইল। ঘড়িতে সময় বিকাল 4:52। আমরা নির্ধারিত সময় থেকে 9 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। আগে ছিল এটা নো রেল। 2024 সালের শেষে এসে নড়াইলের সাথে ঢাকার রেল যোগাযোগ সংযোগ স্থাপন করার পরে এখন থেকে এখানে রেল পরিষেবা পাওয়া যায়। আর এইটা নড়াইলবাসীর জন্য একমাত্র ট্রেন। একমাত্র এই জন্যই বললাম, জাহানাবাদ আর রূপসী বাংলা কিন্তু সেম রেক নিয়েই চলাচল করে। নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেন ছুটবে গোপালগঞ্জের কাশিয়ানী জাংশনের উদ্দেশ্যে। নড়াইলে কিন্তু যতটা যাত্রী বা যারা নামবে উঠবে, এই সকল যাত্রী থেকে ঘুরতে আসে অনেক মানুষ। আমি বাইরের পাশে দেখতে পাচ্ছি ফুচকা, চটপটি, পরে খেলনা, এরকমের অসংখ্য দোকান বসছে। মানে একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আর কি। নড়াইল রেলওয়ে স্টেশনে আমরা 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশন থেকে। নড়াইল ছাড়ার পর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জের কাশিয়ানী জাংশন। আর একটু পরেই কিন্তু আমরা নড়াইলের লোহাগড়া রেলওয়ে স্টেশন থ্রুপাস যাব।
বাংলা এক্সপ্রেস, ত্রুপাস লোহাগড়া রেলওয়ে স্টেশন। মারাত্মক গতি নিয়ে ছুটে যাচ্ছি আমরা। ওয়েলকাম টু কাশিয়ানী জাংশন। ঘড়িতে সময় 5টা বেজে 16 মিনিট। আমরা প্রবেশ করছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী জাংশন রেলওয়ে স্টেশনে। আমাদের এই কাশিয়ানী জংশনে প্রবেশ করার কথা ছিল বিকাল 5টা বেজে 8 মিনিটে। আমরা পুরো পাকা 8 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম কাশিয়ানীতে। আর এই কাশিয়ানী জাংশন কিন্তু ব্যবহার করে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। কাশিয়ানীতেও কিন্তু বেশ সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি, যারা রূপসী বাংলা এক্সপ্রেসের অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি কাশিয়ানী জংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ফরিদপুরের ভাঙা জাংশন। ছেড়ে গেলাম গোপালগঞ্জের কাশিয়ানী। আপনারা হয়তোবা আমার মাধ্যমে রূপসী বাংলা এক্সপ্রেসের ভিডিও না দেখলেও আপনারা জাহানাবাদ এক্সপ্রেসের ভিডিও খুব রিসেন্ট দেখছেন। রূপসী বাংলা নিয়ে অলরেডি যদিও আমার 2বার ভিডিও করা হয়ে গেছে, তবে আমার যারা নতুন দর্শকরা রয়েছেন তারা মনে হয় দেখেননি, তো তাদের এই ভিডিওতে দেখার সুযোগ করে দিলাম। রাইট নাও আমাদের ট্রেনের স্পিড দেখতে পাচ্ছি ঘন্টায় 91 কিলোমিটার। আমার এক দর্শক কমেন্ট করছেন যে ভিডিওতে কোনো স্পিড নাই, স্পিডোমিটার নাই, কিচ্ছু নাই। তো এই যে আমি দেখাই দিলাম রূপসী বাংলার স্পিড। 65 সিরিজের লোক হইলেও কিন্তু ভালো স্পিডে যাত্রা করছি আমরা। গতি আমাদের ট্রেনের। আমরা এই মুহূর্তে ত্রুপাস যাচ্ছি নগরকান্দা রেলওয়ে স্টেশন। প্রায় 95 কিলোমিটার গতিতে আমাদের ট্রেন ত্রুপাস গেল নগরকান্দা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় বিকাল 5টা বেজে 48 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 4 মিনিটের বিলম্বে প্রবেশ করছি ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশনে। ওয়েলকাম টু ভাঙা রেলওয়ে জংশন। আমাদের ভাঙা রেলওয়ে জংশনে প্রবেশ করার কথা ছিল বিকাল 5টা বেজে 44 মিনিটে।
আমরা ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশন থেকে। আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই ভাঙা রেলওয়ে জংশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত ননস্টপভাবে যাত্রা করবে। আর অল্প কিছু সময়ের ভিতর আমরা পাড়ি দিব দেশের সবচেয়ে বড় প্রজেক্ট পদ্মা সেতু। আমরা ছেড়ে গেলাম ভাঙা জংশন। ওয়েলকাম টু পদ্মা রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে ধ্রুপদ যাচ্ছি পদ্মা রেলওয়ে স্টেশন। সামনে রয়েছে পদ্মা সেতু। আমরা এই মুহূর্তে টোল প্লাজা পার করলাম। এইখানে যে কি পরিমাণ শব্দ আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। এই পদ্মা সেতুতে আসলে সবাই টুকটাক ভিডিও করে। ওয়েলকাম টু পদ্মা রেলওয়ে ব্রিজ। দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি পদ্মা রেলওয়ে ব্রিজে। মাথা নষ্ট করা দুর্দান্ত গতি আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে। আমাদের ট্রেনের স্পিড 103 কিলোমিটার, 103 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘুরে যাচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 857। দর্শক, আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের পদ্মা রেলওয়ে ব্রিজের উপরের দৃশ্য। পদ্মা সেতুর উপর আমাদের ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 103 কিলোমিটার। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি মাওয়া রেলওয়ে স্টেশন। দেখছেন অবস্থা, দেখছেন শুধু 65 সিরিজের লোক কি পরিমাণ কালো ধোঁয়া নির্গত করতেছে। সামনে পুরো একদম ধোঁয়ার কুণ্ডুলি বানায় ফেলতেছে। আর দূরেই দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাওয়া। শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে পার করছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে পার করছি
গ্যান্ডারিয়া জাংশন। আর যারা এই জায়গা দিয়ে ভিডিও তৈরি করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। হুট করে দেখবেন আপনি আছেন, আপনার ক্যামেরা নেই। ঘড়িতে সময় সন্ধ্যা 6:54। আমরা নির্ধারিত সময় থেকে 6 মিনিট পূর্বেই প্রবেশ করছি আমাদের আজকের ডেস্টিনেশন বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। এই ট্রেনটির সাথে 66 সিরিজের লোগো থাকুক বা 65 সিরিজ, আসলে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়। এর বিশেষ কিছু কারণ রয়েছে। প্রধানত এই যে রুট ব্যবহার করে চলে, এটা সম্পূর্ণ নতুন রুট। দ্বিতীয়ত এর যেই কোচ রয়েছে এটা সর্ব আধুনিক ব্রডগেজ কোচ। সেই সাথে সাথে এই ট্রেনটির কোনো ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য দাঁড়াইতে হয় না। মোট কথা সব দিয়ে এ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতে পারে। আমরা শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। নামি তারপর ওঠেন। অবশেষে ভাই, কেমন লাগলো ভাই যাত্রা? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধন ভাই আসছে বেনাপোল থেকে, আর আমি আসছি নড়াইল থেকে। নড়াইল থেকে 2 ঘন্টা 5 মিনিটে আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে যাত্রাটি ছিল খুবই রোমাঞ্চকর। আর যেহেতু এটি ব্রডগেজ ট্রেন ছিল, এই কারণে আজকে যাত্রাটি ছিল খুবই রোমাঞ্চকর। আর যেহেতু এটি নতুন ট্রেন বা নতুন রুট, এই কারণে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। অবশ্যই আপনারা এই রুটে ট্রেন ভ্রমণ করবেন, আশা করি আপনারা অনেক মজা পাবেন। ধন্যবাদ। আমাদের সুজন ভাই, তার একটাই গুণ, কথা বলা যদি শুরু করে তাহলে তারা শেষ করানো যায় না। ভাগ্যিস আজকে 2 কথায় সুজন ভাই শেষ করে দিচ্ছে। আমাদের আজকের বস 6550। এর লোকও যাই হোক না কেন, স্পিড কিন্তু অসাধারণ। আর আমরা যাত্রা করে করে ঠিক 6 মিনিট পূর্বেই পৌঁছে গেছি। তো আজকের এই ভিডিওটি শেষ করছি রাজধানী ঢাকার কমলাপুর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।